আহ, আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথমে লগ ইন করতে হবে। হ্যাঁ, তো লগ ইন লিঙ্ক আমি দিয়ে দিব। তো তো একটা প্রোডাক্ট আপলোড করার প্রথমে কি করতে হবে, আমি একটা, আপনি যেগুলো দিচ্ছেন একটা প্রোডাক্ট আপলোড করছি দেখেন। আমি আপনি আমাকে প্রাইস দিচ্ছেন 75 দেরাম, আর 3-4টে ছবি দিচ্ছেন। হ্যাঁ, তো প্রায় একটা প্রোডাক্ট আপলোড করার জন্য ছবি দরকার, আর হচ্ছে প্রোডাক্টের নাম দরকার। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, অর্থাৎ একটা প্রোডাক্টের মানে কি পয়েন্টগুলো 2-1 লাইন লিখে, আমি একটা লিখে দিচ্ছি, আপনি এগুলো চেঞ্জ করে নিয়েন। হ্যাঁ, প্রোডাক্টটা আসলে কি, যাদের প্রোডাক্ট তারা আপলোড করলে জিনিসটা ভালো হয়, কারণ এটার প্রাইস দেওয়া লাগে সঠিক, ঠিক আছে? তাও এটা ফিচার সম্পর্কে তারা ভালো জানে। হ্যাঁ, তো আমি একটা এআই দিয়ে একটা ফিচার দিচ্ছি। এখন শর্ট ডেসক্রিপশন হচ্ছে একটা প্রোডাক্টের কি ফিচার, মানে 2-3টা লাইন এখানে লিখে দিবেন, বা কি পয়েন্টগুলো, যে এইটা এই ব্রাশটার কি বিশেষত্ব বেশি। হ্যাঁ, 2-3টা পয়েন্ট লিখে দিলেন, আর এখানে লং ডেসক্রিপশন দিয়ে দিবেন, ঠিক আছে, প্রোডাক্টের। হ্যাঁ, তো এই প্রোডাক্টের অনলাইন থেকে ডেসক্রিপশন নিয়ে নেবেন, অথবা চ্যাট জিপিটি দিয়ে আপনি ডেসক্রিপশন লিখে নিতে পারেন। হ্যাঁ, তো এই একটা প্রোডাক্ট আপলোড করার জন্য এই জিনিসগুলো দরকার। হ্যাঁ, তো আর যদি অন্য ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসেন সেটা তো করতে পারেন, সমস্যা নেই। তো আমি আরেকটা প্রোডাক্ট, হ্যাঁ, আমি আরেকটা প্রোডাক্ট আপলোড করে দেখাবো আপনাকে। আমি রেডি করে রাখছি কিছু জিনিস, যেমন আমি এই প্রোডাক্টটা আপলোড করবো এখন। হ্যাঁ, আপনাকে লাইভ দেখাবো, পোর্টেবল কার ওয়াশিং মেশিন। তো এটার জন্য আমি শর্ট ডেসক্রিপশন লিখে রাখছি এবং লং ডেসক্রিপশনও লিখে রাখছি, ঠিক আছে। আর এটার প্রাইসটা কত দিচ্ছেন আপনি আমাকে? প্রাইসটা দিচ্ছেন হচ্ছে আমাকে 80 দারাম। হ্যাঁ, তো আমি এটা প্রোডাক্টটা আপলোড করে এখন দেখাচ্ছি। তো প্রথমে এটা কী করতে হবে, লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য লগ ইন লিঙ্কটা আমি দিয়ে দিব, অথবা আপনি .com-এর পর / দিয়ে WP-admin লিখে এটা লিখবেন, লিখে কিবোর্ড দিয়ে এন্টার দিবেন। দিলে আপনার এই ইউজার নেম পাসওয়ার্ড চলে আসবে। আমি তো ইউজার নেম, আপনার মেলটা আর পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা কপি পেস্ট করবেন, দেন লগ ইনে ক্লিক করে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে এখানে অনেক কিছু আছে, আপনার এত কিছু দেখাতে দরকার নেই। আপনি হচ্ছে এই প্রোডাক্ট আইটেম থেকে প্রোডাক্টগুলো আপলোড করবেন। আর যদি ওয়াটার আসে, এই যে ওয়াটার আমি একটা টেস্টিং করছিলাম ওয়াটারের। তো ওয়াটার এখানে আসবে, এই রেড সিগন্যাল, এই যে এই ওয়াটারগুলো এইভাবে আসবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে কে অর্ডারটা করছে, অর্ডারের এখানে ঠিকানা এখানে সব কিছু চলে আসবে, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। হ্যাঁ, আমি দিই না এখানে সব কিছু, এই যে অ্যাড্রেস এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি অর্ডারগুলো এখান থেকে ট্র্যাক করবেন, ঠিক আছে। আর এখন প্রোডাক্ট আপলোড করবেন, যে প্রোডাক্ট আপলোড করার অপশন হচ্ছে এখানে, আর এগুলো হচ্ছে অর্ডার আসলে এখানে এই অর্ডার অপশনে আপনি দেখাবে। তো আমি দেখাচ্ছি এখন, যেহেতু প্রোডাক্ট আপলোড দেখাচ্ছি, প্রোডাক্ট আমি এই যে আপনার একটা প্রোডাক্ট আপলোড করা আছে, আপনি চাইলে এই প্রোডাক্টটা এডিট করতে পারবেন। চাইলে যে এডিটে ক্লিক করে আপনি এই প্রোডাক্টের টাইটেল, ঠিক আছে, টাইটেল চেঞ্জ করতে পারবেন। এখানে ডেসক্রিপশন যে দেওয়া আছে, এই ডেসক্রিপশনটা চেঞ্জ করতে পালাই দিতে পারবেন। হ্যাঁ, এখানে শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে, এটা চাইলে পালাই দিতে পারবেন। এখন প্রাইসটা যদি বাড়ে কমে, এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তারপর এখান থেকে আমি প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে, আমি দিলাম বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, হেয়ার অ্যাক্সেসরিজ। তো যদি এটা ভুল হয়ে থাকে, আপনি যেটা যে প্রোডাক্টটা যদি অন্য কোনো ক্যাটাগরিতে হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আর এখানে আমি একটা প্রোডাক্টের মেইন ছবি দিলাম, একটা এই প্রোডাক্টের ইমেজ। হ্যাঁ, আমার যেমন ওয়েবসাইটে যে প্রথমে যে ইমেজটা থাকে এটা হচ্ছে এখানে দিবেন, আর বাকি যে গ্যালারি ইমেজ হচ্ছে একটা প্রোডাক্টে যদি একাধিক ইমেজ থাকে তাহলে এখানে দিবেন। তো আমি একটা লাইভ প্রোডাক্ট আপলোড করে দেখাচ্ছি। এখানে চাইলে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কী যাচ্ছে দেখেন, একটা প্রোডাক্টে যখন আমি অ্যাড নিউতে যাব, তখন প্রোডাক্টের নাম বলবে, নামটা দেন। তো আমি যেহেতু নামটা এখানে রেডি করে রাখছি, প্রোডাক্ট আপলোড করতে খুবই সময় কম লাগবে, জাস্ট যদি আপনি রেডি করা থাকে, জাস্ট আমি এখান থেকে কপি করলাম, বা আপনি চাইলে অন্য ওয়েবসাইট থেকেও নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এটি প্রোডাক্টের টাইটেল। ডেসক্রিপশন আমি এখানে ডেসক্রিপশন দিব, তারপর শর্ট ডেসক্রিপশন। তো শর্ট ডেসক্রিপশনটা আগে দিয়ে দিই। এই যে 3টা লাইন আমি লিখে রাখছি প্রোডাক্টের, আপনি চাইলে আপনার মতো করে সুন্দর করে এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে প্রোডাক্টের লং ডেসক্রিপশন, অর্থাৎ এই যে প্রোডাক্টের নিচে যেটা থাকে, এই যে প্রোডাক্টের নিচে যেটা থাকে, এই যে এই লং ডেসক্রিপশনটা এই যে এখানে আমি বসাই দিব, ঠিক আছে। তো এখান থেকে আমি কপি করি। সো আপনি আপনার মতো করে রেডি করবেন। প্রথমে আস্তে আস্তে করবেন। হ্যাঁ, আমরা তো এগুলো করে অভ্যস্ত। আপনি প্রথমে ভিডিওটা ভালো করে দেখবেন,
দেখে দেন ২-৩ বার দেখবেন, দেখে তারপরে ট্রাই করেন। তো কি ফিচার, আপনি চাইলে এই লেখাগুলোকে বোল্ড করে দিতে পারেন বা বড় করে দিতে পারেন, হ্যাঁ? এই বড় হয়ে গেছে, ঠিক আছে? বা আরেকটু ছোট করে দিবেন, সেটাও ছোট করে দিবেন। তো এখানে চাইলে আপনি বুলেট পয়েন্ট দিতে পারেন, ঠিক আছে? বুলেট পয়েন্ট দিতে পারেন, যে এখানে বুলেট পয়েন্ট আছে, এই যে পয়েন্ট চলে আসছে, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ডের মতন একদম ফিল্টারটা। তো আমি দিলাম কি, প্রোডাক্টের টাইটেল দিলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন দিলাম, শর্ট ডেসক্রিপশন দিলাম, আর হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর বাকি আছে কি আমার প্রোডাক্টের ক্যাটাগরি, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে, টুলস, যেহেতু এটা টুলস, তো আপনি ভালো বুঝবেন যে এটা কোন প্রোডাক্টের ক্যাটাগরিতে যাবে। টুলস, টুলসে এখানে হ্যান্ড টুলস মেবি, হ্যাঁ? তারপর আপনি ভালো বুঝবেন কোনটা বেটার হয় ক্যাটাগরিটা। তারপরে আমার কাজ শেষ মোটামুটি। এখন আছে প্রোডাক্টের ইমেজ। তো আমি প্রোডাক্টের ইমেজ আপনি যেগুলো দিয়েছেন ডাউনলোড করে রাখছি, জাস্ট এখানে একটা ইমেজ দিব, মেন ইমেজটা এখানে দিব, বাকি ইমেজটা এখানে দিব। মেন ইমেজটা আগে নিয়ে আসি, আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, খুবই সহজ। আমি ডেস্কটপে রাখছি সেভ করে আপনার প্রোডাক্টগুলা। এটা হচ্ছে মেন ইমেজ, আমি এটা নিয়ে আসলাম। তো এখানে আসার পরে এটা সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন, এই প্রোডাক্টটা চলে আসলো। এখন প্রোডাক্টটা যদি একাধিক ইমেজ থাকে, এটা হচ্ছে মেইন ইমেজ, এটা দিতে হবে। আর যদি প্রোডাক্টের একাধিক ইমেজ থাকে, সেক্ষেত্রে ২টা বা ৩টা বেশি দিবেন না ইমেজ, তাহলে সাইট ভারী হয়ে যাবে, স্লো হয়ে যাবে। ২টাই বেস্ট। এখানে একটা ছবি দিবেন। তো আপনি আরেকটা ছবি আছে, আপলোড ফাইলটি ক্লিক করবেন, সিলেক্ট ফাইল, দেখেন তো এই ছবিটা নিয়ে আসলাম। আসার পরে নিচে যে এই বাটনটা গ্রিন হয়ে যাবে, এই বাটনটা অ্যাড টু গ্যালারি, যে হ্যাঁ ব্লো হয়ে গেছে, এটা একটু ব্লোতে ক্লিক করবো, এই যে চলে আসছে আমার কাজ শেষ। দেখেন আমি আরেকটু সামারি করি, দেখেন প্রোডাক্টের টাইটেল দিবেন, খুবই সহজ। প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিলাম, না দিলেও সমস্যা নেই, দিলে সুন্দর লাগে কি, একটা প্রোডাক্ট দিতে অনলাইনে পারচেস করবে কেউ, প্রোডাক্ট যত গুছিয়ে আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন দিবেন, তত মানুষ ভাববে যেটা প্রফেশনাল একটা সাইট। তারপরে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন, প্রাইস দিবেন, আর প্রোডাক্টের ইমেজ অবশ্যই দিবেন। অ্যাটলিস্ট একটা ইমেজ তো দিতেই হবে, যে প্রোডাক্টের এই ইমেজটা দিতে হবে। যদি না থাকে তাহলে এটা না দিলেও সমস্যা নেই, কিন্তু এটা এই ইমেজটা দিতে হবে, মানে প্রোডাক্টের মেইন ইমেজ হচ্ছে এটা। কাজ শেষ, কিন্তু লাস্টে যে এই পাবলিশ বাটনে যদি কাজ সাবমিট না করেন, তাহলে আপনার প্রোডাক্টটা পাবলিশড হবে না। এই পাবলিশ বাটনে অবশ্যই ক্লিক করবেন, তা না হলে কিন্তু প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে আসবে না। আমি যখন রিফ্রেশ দিই বা ওয়েবসাইট হোম পেজে যাই, দেখেন যে প্রোডাক্টটা চলে আসছে, এই যে এখানে দেখেন ২টা প্রোডাক্ট চলে আসছে। তো পাশাপাশি আসবে, যখন আরও কয়েকটা প্রোডাক্ট আপলোড দেবেন, এখানে সিরিয়ালে একটা একটা করে আসবে এইভাবে। তো এই দেখেন আমি প্রোডাক্টটা যে আপলোড করলাম, এই যে প্রোডাক্টটা চলে আসছে, ২টা ইমেজ দিলাম অতিরিক্ত, এই যে, ঠিক আছে? সরি, এটা না, প্রোডাক্ট আপলোড করলাম একটু আগে যেটা, সেটা হচ্ছে এইটা। এই যে প্রোডাক্টটা চলে আসছে। তো এখান থেকে এই যে আমি টাইটেল দিলাম, শর্ট ডেসক্রিপশন দিলাম, লং ডেসক্রিপশন দিলাম, এগুলো দিলে সুন্দর লাগে, প্রোডাক্টটা মানুষ বুঝতে সুবিধা হয়, অর্ডার করতে পারবে। তো আমি আপনাকে আরেকটা জিনিস অ্যাড করেছি, অর্ডার বাই হোয়াটসঅ্যাপ। কেউ চাইলে এখান থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপে, আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে, এটা গিয়ে সে আপনার সাথে চ্যাট করতে পারবে, চ্যাট করে সে অর্ডারটা কনফার্ম করতে পারবে। এই যে সিস্টেমটা করে দিয়েছে আপনার ওয়েবসাইটে, ঠিক আছে? এই হচ্ছে প্রোডাক্ট আপলোড করার সিস্টেম। তো আশা করি প্রোডাক্ট আপলোড করতে পারবেন, ঠিক আছে? একদম সহজ। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই যে ২টাই আগের প্রোডাক্টগুলো রয়ে গেছে, এগুলা ফেলে দিবেন। তো কীভাবে ফেলে দিবেন, এখান থেকে ওয়েবসাইটে লগ ইন করার পরে হোম পেজে ঢুকবেন, ঢুকার পরে উপরে দেখবেন এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করবেন। চাইলে আপনি যে কোনো সময় এই প্রোডাক্টগুলো চেঞ্জ করে দিতে পারবেন, যেগুলো হট প্রোডাক্টগুলো সেগুলো এখানে দিবেন। আমি জাস্ট দেখাই দিই কী করবেন। এখানে ক্লিক করবেন, উপরে ক্লিক করবেন, ক্লিক করে এরকম আসবে। এরকম আসার পর দেখেন, আপনি আরেকটা জিনিস দেখাই দিই, এখান থেকে আপনি চাইলে এই যে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, যদি জাস্ট মাউসটা ক্লিক করবেন ওটার উপর, দেখেন এখানে এই যে আইটেম 1, এই যে এখানে 4টা বক্স আছে, 4টা বক্স 4টা, এই যে আইটেম 1, এখানে দেখেন যে পেমেন্ট অ্যান্ড ডেলিভারি, দেখছেন এগুলো ডেলিভার্ড হোয়েন ইউ রিসিভ, এই যে এই লেখাগুলো। তারপরে 2, চাইলে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে লেখাগুলো প্রত্যেকটি লেখা। আর এগুলো তো অটোমেটিকলি কাজ করবে। চাইলে এই ব্যানারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করবেন, এই ব্যানারগুলো চুজ ফাইলে ক্লিক করে আপনি নিয়ে আসবেন। আবার এটা থেকে এটা চেঞ্জ করবেন, এটাতে ক্লিক করবেন, একটা এটা চেঞ্জ হয়ে গেছে। এখন চুজ ফাইলে ক্লিক করে, আপলোড ফাইলে ক্লিক করে, সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার পিসি থেকে নতুন ব্যানার এখানে নিয়ে আসতে হবে। এটা সিলেক্ট করে ওপেনে দিবেন, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, জাস্ট এখানে সিলেক্ট করবেন,
এটা এখানে চলে আসবে। আশা করি এখানে পাবলিশ করবেন, না হলে সেভ হবে না, ঠিক আছে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই যে এই দুইটা আমি হট বেস্ট ডিল উইক, এই সপ্তাহে আপনি বেস্ট ডিল উইক যেটা করলেন, এই যে দুইটা জন্য দুইটা কলাম করে দিচ্ছি। এখন কোন দুইটা প্রোডাক্ট আপনি এখানে দিবেন এখানে, তো এখানে যে প্রোডাক্টটা দিবেন প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডিয়া থাকবে। দেখবেন প্রোডাক্টটা আপলোড করার পরে একটা আইডি থাকবে, এই আইডিটা এই যে এখানে বসে দিতে হবে। এখানে দুইটা প্রোডাক্ট দিচ্ছি আমি, দুইটা প্রোডাক্টের দুইটা আইডি দিচ্ছি, এখানে একটা আইডি, আবার আইটেম 2 এর মধ্যে আরেকটা আইডি দিচ্ছি, ঠিক আছে। তো এই দুইটা আপনারা এগুলো বসাই দিবেন। তো এখানে দেখেন এই প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি আছে, মাউসটা একটু ধরলে নড়াচড়া করে দেখুন আইডি 5951। তো আপনি ধরুন এই প্রোডাক্টটা আপনি চাচ্ছেন যে এই যে এখানে দিবেন, মানে এখানে হচ্ছে যদি আমি একটু বুঝে দিই, মানে এই দুইটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করে দিবেন কোন দুইটা প্রোডাক্ট এখানে দিবেন, বেস্ট ডিলে দিবেন। হ্যাঁ, তো কি করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের আইডি থাকে, এই আইডিটা কপি করবেন, কপি করে যেটা দিবেন সেটা কপি করবেন, করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, পেস্ট। তো এখন যেহেতু আমার কাছে দুইটা প্রোডাক্ট আছে, আমি দুইটা প্রোডাক্ট আপাতত দিয়ে রাখতেছি। আপনি যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো হট ডিল প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা এখানে আইডিটা এখানে বসিয়ে দিবেন। এই যে 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে আমি আরেকটা প্রোডাক্টের কপি করি আইডি, এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট আছে সেটার আইডিটা আমি এখানে দিলাম। তাহলে এই দুইটা প্রোডাক্ট আপনার ওই বেস্ট ডিলে আপনার শো করবে, ঠিক আছে। তো যে প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো চলবে সেই প্রোডাক্টগুলো আপনারা এখানে দেবেন। তো আমি দুইটা প্রোডাক্ট আগেরটা ছিল, এখন রিফ্রেশ যদি দেই তাহলে দেখবেন যে এগুলো চেঞ্জ হয়ে গেছে, বুঝলেন। সো আপনি যে কোনো সময় এই দুইটা প্রোডাক্ট আপনি চেঞ্জ করে দিতে পারবেন, যেগুলো ভালো প্রোডাক্ট চলতেছে সেই প্রোডাক্টগুলো এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে প্রোডাক্টগুলো আপনি আপলোড করবেন, ঠিক আছে। এই যে এখান থেকে অল প্রোডাক্টসে গেলে সবগুলো দেখতে পারবেন। আর অ্যাড নিউতে ক্লিক করলে নতুন প্রোডাক্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আবার যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চান, বা ক্যাটাগরি যে এখানে সবগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে প্রোডাক্টগুলো আপলোড করেন। ভিডিওটা 2-1 বার দেখেন, দেখে আপনি প্রোডাক্টগুলো এভাবে আপলোড করা শুরু করে দেন। ওকে।